আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলাইহি আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে রয়েছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবের হেমাদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রাসেল মিয়া ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, বিয়েতে মেয়েদেরকে যে অলঙ্কারাদি স্বর্ণ অলঙ্কার দেওয়া হয় সেগুলো দেনমোহর হিসাবে কাবিনের খাতায় সেগুলো ওয়াসিল হিসেবে সেটা গণ্য করা যাবে কিনা? বিষয়টি জানালে অনেক খুশি হব। রাসেল মিয়াকে এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, বিয়ের সময় মেয়েদেরকে কনেকে যেই অলঙ্কারাদিগুলো দেওয়া হয়, স্বর্ণ হোক রূপার হোক, এগুলোকে যদি স্বামী পক্ষ বর পক্ষ যদি চায় যে এগুলো মোহর হিসেবে দিচ্ছি, তাহলে সেটি দিতে পারবে। তবে উল্লেখ করতে হবে যে এটি মোহর হিসেবে দেওয়া হচ্ছে। যদি দেওয়া হয় তাহলে সেই অলঙ্কারাদি মোহর হিসেবে গণ্য হবে এবং সেগুলোর মালিক মেয়ে হয়ে যাবে। ওই স্বর্ণের দাবিদার স্বামী কখনোই করতে পারবে না। ওই স্বর্ণের দাবি কখনোই স্বামী করতে পারবে না। কেননা যখন সেটি মোহর হিসেবে হয়ে যায়, তার মালিক স্ত্রী হয়ে যায়, কনে হয়ে যায়, সেখানে স্বামীর কোনো কর্তৃত্ব থাকে না। এই মাসটার রেফারেন্স হল আপনারা পাবেন ফাতোয়া শামীর 4 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকে 4 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দারুল উলুম দেওবন্দের 8 নম্বর খণ্ডের 309 নম্বর পৃষ্ঠায়, আরব প্রসিদ্ধ একটি কিতাবের মধ্যে আপনি পাবেন। সেই কিতাব হচ্ছে ফতোয়া আলমগীরি, তার মধ্যে আপনারা পাবেন 2 নম্বর খণ্ডের 337 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাটি প্রমাণ করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো ও লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। আমার আরাইনা ইলাল বালাগ।